আমি যে মা পাতালবাসী আমি যে মা পাতালবাসী আমি নারী মাতা বিশ্বহরি নারীর জননী আমি যে পাতালবাসী আমি যে মা পাতালবাসী মনের আশা পূর্ণ করি আরে যারা মনের আশা পূর্ণ করি আমি নারী মাতা বিশ্বহরি নারীর জননী আমি নারী মাতা বিশ্বহরি নারীর জননী আমি যে মা পাতালবাসী আমি যে মা পাতালবাসী আমি যে মা পাতালবাসী আমি যে সকল দেবদেবতা সরকারের সিংহাসন পেয়েছে সকল দেবদেবতা সরকারের সিংহাসন পেয়ে দেবী বলে প্রতিষ্ঠান হয়েছে আর আমি শিব তনয় মনুষ্য দেবীর স্বীকৃতি পাইনি মা বলে আমি সম্ভাষণ কেউ করিনি পাতালে জন্ম আমার তাই নাম রেখেছে আমার পাতালে কৌমারী বিশ্বভাণ্ড পান করেছিলাম আমি তাই তো নাম রেখেছে আমার বিশ্বহরি আমি শিব তনয় মনসা
পিতাকে বারবার বলেছি, পিতা গো, সকল দেবতা স্বর্গের সিংহাসন পেয়েছে, আর আমি তোমার শীতলায় মনুষ্য হয়ে, আমি তোমার মানুষ কন্যা পদ্মাবতী হয়ে কি স্বর্গের সিংহাসন পাবো না? আমি কি তুমি বলে প্রতিষ্ঠা হতে পারবো না? আমি কি বিশ্বমাঝে বিশ্বপূজা হতে পারবো না? পিতা বারবার করে বলেছে, পদ্মাবতী মর্তধামে তুমি যেই দিন পূজা পাবে, সেই দিন তুমি স্বর্গের সিংহাসন পাবে। সেই দিন তুমি দেবী বলে প্রতিষ্ঠা হতে পারবে। আমি কি করব? কোন পথে গেলে আমার রাঙা চরণে মানব পুজো দেবে, পুজো নিবেদন করবে? দেবে আমায় যুক্তি? কার যুক্তিতে আমি মর্তধামে দেবী বলে স্বীকৃতি পাবো? পিতাকে যখন খাটতে খাটতে বলেছি, পিতা আমি তোমার মানুষ কন্যা হয়ে কি পুজো পাবো না? আমি কি স্বর্গের সিংহাসন পাবো না? পিতা বারবার করে বলল, পদ্মাবতী স্বর্গের সিংহাসন যদি পেতে হয়, তাহলে মানবের কাছে পুজো নিবেদন করে যদি তোমায় পুজো দেই, তাহলেই তুমি স্বর্গের সিংহাসন পাবে। দিদি আমায় কথা দিয়েছিল, পদ্মাবতী আপদে বিপদে পড়লেই স্মরণ করবে, মরিয়ে দেখা দেবো তোমার প্রসাদে এসে। দিদি গো, কোথায় রয়েছে একবার এসে দেখা দাও। দিদি পদ্মাবতী, কি না না, আজ আমার বোন আমাকে স্মরণ করেছি, আমি এই মুহূর্তে ছুটে যাই তার কাছে। দিদি তব চরণে শত শত প্রণাম। আশীর্বাদ করি দিয়ে ধরার বুকে বিশ্ব পূজিত হও। দিদি গো, পদ্মাবতী ধরা ধামে যদি বিশ্বমাঝে বিশ্বপূজিত আমি হতেই পারতাম, তাহলে পিতার কথা মতো আমি কি স্বর্গের সিংহাসন পেতাম না? দিদি আমি যে দেবী বলে প্রতিষ্ঠান হতে পারিনি, দেবী কোন মানব যে আমার রাঙা চরণে পুজো নিবেদন করেনি। দিদি জানো দিদি, কি পিতার কৈলাসে ছুটে গেছিলাম, কাঁদতে কাঁদতে পিতাকে বলেছি, পিতা গো আমি তোমার তলায় মনসা হয়ে কি স্বর্গের সিংহাসন পাবো না? পিতা আমায় বলেছে, মর্তধামে যেদিন তোমায় মানব পুজো করবে, সেই দিন তুমি পাবে স্বর্গের সিংহাসন। তাই তো আজ কেন তোমায় স্মরণ করেছি জানো? কি হয়েছে খুলে বল। ও কি ও দিদি, হ্যাঁ বল। আমি কেমনে পাইব পূজা? পদ্মাবতী এই কি বলছো? ও কি ও দিদি, কেমনে পাইব আমি পূজা? পদ্মাবতী বলো বলো ও গো দিদি, বলো না পদ্মাবতী বলো। যুক্তি হো দিদি ও পাই বলো রে
যুক্তি দেব ওরে ভগিনী ওই না যুক্তির অধিকারী দিদি গো, আমি কি করে পুজো পাবো? ওই নাই আমার যুক্তি পুজো পাবি জয় বিশ্বরী পদ্মাবতী সত্যি ওগো সর্বদেবের পূজা হয় ওগো পুজো আমি নাহি পাই ওগো যুক্তি দেহ নেতা দিদি উপায় বলো মনে রবি যুক্তি দেব আমি ওগো কেমনে পাইব পূজা মোক্ষ ভুবনে রবি কেমনে পাইব আমি পূজা দিদি বলো পদ্মাবতী পিতার কথা মতো আমি মর্তধামে যাব, কিন্তু কি করে আমি বিশ্বপূজিত হব পদ্মাবতী বলতে পারো? যুক্তি দিতে পারি ভগ্নি যুক্তির অধিকারী আমার যুক্তিতে ভাবে তুই জয় বিশ্বনী কি করে? এই মতে বিলম্ব নয় কি এই মতে চলো আমরা ছুটে যাই চম্পলা নগরী চম্পকনগর? হ্যাঁ চম্পকনগর গেলে আমায় পুজো দেবে? হ্যাঁ দিদি গো, পিতার মুখে আমি শুনেছি পিতার ভক্ত রয়েছে ওই চম্পকনগরে। সত্যি পিতা বারবার করে আমায় বলেছিল পদ্মাবতী আমার ভক্ত যদি তোমায় পুজো দেই তাহলে তুমি বিশ্বপূজিত হতে পারবে। সত্যি কিন্তু আমি কি করে যাব? বিলম্ব নয় পদ্মাবতী বিদ্যুবাম্মানির রূপ ধারণ করে আমরা ছুটে যাব সেই মর্ত ধামে বৃদ্ধা ব্রাহ্মণ পরিবর্তন, হ্যাঁ তারপরে ছুটে যাবো আমরা মর্তধামে ওই চম্পকনগর। সত্যি দিদি বলো যদি চম্পকনগর যেতেই হয় তাহলে আমায় রূপ পরিবর্তন করতে হবে। সত্যি তাহলে নাগের ভোজনকে দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের পরিবর্তন। সত্যি না কৌন তোমাদেরকে দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ হরিলাম ধারণ। দিদি সে কি আমি দেখছি? কি হলো? বৃদ্ধা ব্রাহ্মণ রূপ ধারণ করার পরে হ্যাঁ সম্মুখে দেখতে পাচ্ছি এখানে নদী। নদী যদি আমাদের মর্তধামে চম্পকনগর যেতে হয় তাহলে কি এই নদী পারাপার হতে হবে? সত্যি এই নদী পার হলে সেই চম্পলা নগর দেখা যাবে। কি নদী তো নীরব হয়ে আছে দিদি। নীরব? সত্যি? যখন নদী রয়েছে হ্যাঁ পারাপার করার জন্য মাঝিও রয়েছে। অবশ্যই চলো এই মুহূর্তে আমরা নদী পারাপার হব। চলো ওই আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি, আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি, আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। ওগো খালে বিলে মাছ ধরি টেংরা সাথী, আরে খালে বিলে মাছ ধরি চারকা পুঁটি, ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি, আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। গগনে এত বেলা হয়ে গেল, মালুটা যে কোথায় থাকে? সারাদিন শুধু খেলার ধুলা। যাক ডাকি না কেন? কই রে ভাই মালু? কি হলো হে খালু? হেই, আমি তোর খালু না, আমি তোর দাদা। আসি আয় ওরে পাড়ায় পাড়ায় বেড়াই আমি ঘুরে ঘুরে, মেয়ে দেখলেছি আমি গল্প জুড়ে, যদি ভালো ঠাম্মা পাই তার ফোন নাম্বার চাই।
আচ্ছা হ্যাঁ দাদা গে হট, দাদা গে না দাদা গো। হ্যাঁ দাদা গু হট, দাদা গু না দাদা গো। হ্যাঁ দাদা গো ও গো মা গো দাদা গো টুরুলা। হট। আচ্ছা কোথায় ছিলিস হ্যাঁ এতক্ষণ ধরে কোথায় ছিলিস? কি বলবো দাদা, কিরে? আমি না কোথায় গেছিলাম, হ্যাঁ তুই যে আমাকে কাগজপত্র নিয়ে পাঠালি না, হ্যাঁ হ্যাঁ তো তুই আমাকে কাগজপত্র নিয়ে পাঠালি না পাঠালাম। অঞ্চল অফিসে, হ্যাঁ অঞ্চল অফিসে গেছিলাম আমি। আচ্ছা অঞ্চল অফিসে তো পাঠিয়েছি। এবার আমি না মনে হয় হাসতে হাসতে মরে যাবো। হাসতে হাসতে মরে যাবি মানে কি হয়েছে? কি হয়েছে জানিস? কি হয়েছে? একজনের নাম আছে হ্যাঁ। মদন হাজরা। হ্যাঁ মদন হাজরা। হ্যাঁ আচ্ছা। তো আমিও হ্যাঁ আমিও ফর্ম জমা দিয়েছি আর ওইও ফর্ম জমা দিয়েছি। আচ্ছা তারপর? আধার কার্ড আমিও জমা দিয়েছি আর ওইও জমা আচ্ছা দিয়েছি। তারপর কি হলো? নাম আছে মদন হাজরা। হ্যাঁ। ভুল করে আধার কার্ডে কি লিখেছে জানি? কি? নাম আছে মদন হাজরা তো ভুল করে আধার কার্ডে লিখেছে মালদার হিজরা। আরে সেটা হতেই পারে। কেন এত টাকা খরচা করে চাকরি দিয়েছে কিসের জন্য সরকার? ভুল করবে কেন? ওকে তো আমি মার্ডার করে দিতাম। কাকে? ওকে। কাকে রে? দাদা বাট! তুই ফাঁকে ঢুকে যাচ্ছিস কেন? আইরে ফাঁকে বলে ঢুকে যাচ্ছি। তো ফাঁক থেকে হটে যা। আচ্ছা শোনো, হ্যাঁ এতদিন ধরে অনেক খেলা, হ্যাঁ। আমার কামাই খেলা। হ্যাঁ। আচ্ছা কি করে সংসার চলবে তোর মাথায় বুদ্ধি আছে? তোর কামাই খাচ্ছি। তো তোর কামাই খাচ্ছি। কার কামাই খাচ্ছিস? হ্যাঁ কার কামাই খাচ্ছিস? আমি বৌদির কামাই খাচ্ছি। আরে তোর বৌদি মানে তো আমি মানে তো তোর বৌদি। আচ্ছা দাদা। কি রে? আচ্ছা কি বললি কি বললি? আচ্ছা বুঝতে কি পারছি। করে সংসার চলবে তোর মাথায় কোনো বুদ্ধি আছে? কি করে সংসার চলবে? নিজে মনে চলবে। নিজের মনে? হ্যাঁ কি করে? সংসারে গাড়ি আনবো, গাড়ি? 407 গাড়ি আনলাম। আচ্ছা তারপর? ঘরের ভিটা মাটি লোড করে দিলাম। আচ্ছা। লোড করে দেওয়ার পরে হ্যাঁ। দু ভাই চেপে গেলাম। হ্যাঁ। বৌদিকে চেপে দিলাম। ঘরের বাসনপত্র যা ছিল সব লোড করে দিলাম। লোড করে দিলাম। ড্রাইভারকে বললাম ড্রাইভার তুমি স্টার্ট করো, সংসার নিজে মনে হুর। ওইভাবে সংসার নয়। কি? আরে আমরা কি করে উন্নত হব, কি করে বড় লোক হব? সামান্য তো ব্যাপার। কি? খালি লাইসেন্স পাচ্ছি না বলে। লাইসেন্স? হ্যাঁ কিসের? দারু ভর্তি খুলবো। শোন, বিনা পুঁজির ব্যবসা। আচ্ছা হ্যাঁ আমরা জাতিতে কি? আমরা কোন জাতি? আমরা কোন জাতি? কেন আমরা ঘাস কাটার জাতি? হ্যাঁ আমরা ঘাস কাটা জাতি? হ্যাঁ? হাট! কোন সেই জাতি? কথা নয়। কোন জাতি তো? আমরা আমাদের কুল কি? আমরা কুল? হ্যাঁ। আমরা নদীর কুল। সেই কথা নয়। কি? আমাদের বংশ কি? আমাদের বংশ? হ্যাঁ। আমাদের বংশ নির্বংশ। নির্বংশ। জাতি কি? ঘাস কাটা জাতি। ওকে মার। হ্যাঁ? কুল কি? নদীর কুল। আর বংশ কি? নিবংশ। হ্যাঁ? ওকে মার। মার মেরে দেখ না। মেরে দেখ। মেরে দেখ। আই মুখ ঠালিয়ে মারবো। শোন, তুই আমার ছোট ভাই, হ্যাঁ। ছোট থেকে মানুষ করেছি। হ্যাঁ। তাহলে শোন দেখ ভাই। দাদা, কি? তুই আমার বড় দাদা। হ্যাঁ। আমি তোর ছোট সারু। হ্যাঁ। না না তুই আমার দাদা। হ্যাঁ। ছোটবেলা থেকে বাবা মা মারা গেছে। গেছে। ছোটবেলা থেকে তুই আমাকে মানুষ করলি। করেছি। ছোটবেলা থেকে তোর দুধ খেয়ে মানুষ হয়েছে। এই, আমার দুধ না, বল গাভীর দুধ খেয়ে মানুষ হয়েছি। ছোটবেলা থেকে তুই আমাকে গরুর দুধ খাইয়ে মানুষ করলি। করেছি। তুই এখন আমার মা। হ্যাঁ। তুই এখন আমার বাবা। আচ্ছা। তুই এখন আমার বড় দাদা। হ্যাঁ। তুই এখন আমার বোন। হ্যাঁ। তুই এখন আমার বহু। বহু? হ্যাঁ এটা এটা আমার এটা চুল হয়ে গেছে না? চুল না, ভুল। আচ্ছা ভুল। সরি আই এম এ ভুল। হ্যাঁ বাপরে, কবে থেকে ফের ইংরেজি যাচ্ছিস রে? আচ্ছা শোন, সেইভাবে নয়। হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে, চল ভাই নদীতে যাবো মাছ ধরতে। মাছ ধরতে? হ্যাঁ। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। যাবি তো? চল, চল, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা এমন একটা কাজ কর, হ্যাঁ। আমরা রাস্তা চলবো কিন্তু বুঝতে পারবো না যে আমরা নদী এসে পৌঁছে গেলাম। ও এমন একটা কাজ করলো। হ্যাঁ, হ্যাঁ। থাম। কি কাজ করলে? হ্যাঁ কি কাজ? দু চারটা লেডিসকে সঙ্গে নিয়ে নিয়ে। লেডিস? হ্যাঁ ওরা গল্প করবে সংসারের কথা, আমরাও সংসারের কথা গল্প করবো।
সেই কথা নয়, কি? তুই এমন একটা কাজ কর, মানে কিছু গান গা হ্যাঁ। যে আমরা রাস্তা চলবো কিন্তু বুঝতে পারবো না যে আমরা নদীতে এসে পৌঁছে গেলাম। ও গান গাইতে হ্যাঁ। হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল। जसोमती मैया से बोले नंदलाला আমি তোমার জামাই বাবু তুমি আমার শালা আমি তো জামাই বাবু, তুমি আমার শালা। বাট! ওটা কি রে? তুই আরে কি হলো? তুই লাঠি ছাড়বি? ওই জন্য তো ফেলে দিলাম লাঠি, এত বড় এত মোটা লাঠি, এত ভারী লাঠি হ্যাঁ। আমি তুলতেই পারছি না, যেইভাবে তুলতে যাচ্ছি ঠিক আছে আর বাট! বলবো না। হ্যাঁ ওই ওগুলো গান না, ভালো গান গা। ওরে টেংরা তো বুকা টরে যায়, ওরে মাগুর মাছে দেখতে গায়, হ্যাঁ এগুলো হলো গান। আবার শিঙি মাছটা আমার ছেকাটা আমার পুরান যাই জলিয়া রে, কি মাছ ধরেছ বনশি দিয়া ও গুরুজি। ক্যামেরাম্যান জলদি ফোকাস কর। এই, এটা মহরম খেলা আছে, চল। ওরে টেংরা তো বুকা টরে মাগুর মাছে দেখতে গায়, টেংরা তো বুকা টরে মাগুর মাছে দেখতে গায়, শিঙি মাছটা আমার ছেকাটা পুরান যাই জলিয়া রে। এ মাছ ধরেছ বনশি দিয়া ও গুরুজি, এ মাছ ধরেছ বনশি দিয়া। চল। ভেদা মাছে কাদা খায়, পুঁটি মাছে পড়া যায়, ভেদা মাছে কাদা খায়, পুঁটি মাছে পড়া যায়, আবার বৃষ্টি হলে কই মাছটা চলে লাগা ইয়ারে, ধরে বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি। এ মাছ ধরেছ বনশি দিয়া ও গুরুজি, এ মাছ ধরেছ বনশি দিয়া। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আরে হ্যাঁ আজকে এক মাস হ্যাঁ হ্যাঁ আজকে কতদিন বেরিয়ে গেল, আর তুই এখন বলছি হ্যাপি নিউ ইয়ার। ওইটা হ্যাপি নিউ ইয়ারের মতো লাগছে না দেখে? শোন মনে হচ্ছে ইংলিশ পায়খানা। তাহলে শোন, হ্যাঁ এতদিন তোকে জাল ফেলতে শিখেছি, হ্যাঁ লে আজকে তুই জাল ফেলতো, আচ্ছা ঠিক আছে, ভালোভাবে ফেলবি, দূরে করে ফেলবি, আচ্ছা ঠিক আছে। যেন বড় বড় মাছ আসে। হ্যাঁ, আহ, তার জাল ফেলার একটা কেলি দরকার, কেলি। কেলি হ্যাঁ আলে একটা কেলি দরকার। ঠিক আছে, দেখছি আজ তোকে কোন কেলি করে জাল হ্যাঁ। ফেলছিস। লে দেখ কিভাবে জাল আর ফেলতে হয়। ফেল না, টেংরে টেংরে টেংরে। দূর করে ফেলবি। টেংরে 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 টেংরে। টেঙ্গে টেঙ্গে, হ্যাঁ আচ্ছা মাছ কেন গো? আচ্ছা তুই জাল ফেললি ভালো করলি, হ্যাঁ কিন্তু জালের দড়ি কই? এটা এটা কোন ঠেকার মত না? কেন? তুই তো বললি যে জাল ফেলে দিতে, আমি জাল সহ দড়ি সহ ফেলে দিলাম। আরে হতো ছাড়া, আমি জাল ফেলতে বলেছি, দড়িটা হাতে রাখবি তো, না তো জালটা আর টানবি কি করে? আরে, সব শেষ। জাল নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ দেতা হ্যাঁ দাঁড়া নিয়ে আয়। তোর থেকে দূরে ফেলছে রে। আমাকে তিকিয়ে মারছিস কেন? হ্যাঁ আমাকে মারবি না, মারলে আমাকে দাদাকে মারবি। এই, আমার দাদাকে মারু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
এবার ফেলছি জাল। হ্যাঁ ফেল ভালো করে। এবার কাছে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ দড়িটা যাতে হাতে ও থাকে। মাঝি ভাই, কি হলো রে? মসজিদে আজান দিছে। তা দান দিচ্ছে তো ও দিচ্ছে, আমাদের কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কারো কথায় কান দিতে নাই। লে জাল ফেল। মাঝি ভাই, আজান দিচ্ছে না। হ্যাঁ বলছে মাঝি ভাই। মাঝি ভাই। হ্যাঁ কি হলো বহিন? হ্যাঁ। আমাদের বোন আছে। ও তো ভাই বলছে তো বহিন বলবো না। আচ্ছা ও তুমি আমাকে রাখি বাঁধাবা। রাখি বাঁধবে না ভাই, ফোঁটা দিবে। কে গো তোমরা? আমরা বৃদ্ধ ব্রাহ্মণী বাবা, হ্যাঁ আমরা বৃদ্ধ ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী? না এটা তো হলো না। হ্যাঁ তোমরা এখানে কেন ব্রাহ্মণী? তো তোমাদের লক্ষ্মী ভান্ডার ঢুকেনি? লক্ষ্মী ভান্ডার। শোনো ভাই, হ্যাঁ আমরা এপার থেকে ওপারে যাব। হ্যাঁ বাবা, এপার থেকে ও পারে কোন পারে ভব পারে? হাট! আচ্ছা হ্যাঁ বলো। তোমরা বললা যে এপার থেকে ওপারে যাব, হ্যাঁ কিন্তু আমাদের তো এটা পারাপারের নৌকা নয়। তাহলে এটা হলো মাছ ধরার নৌকা। ও মাছ ধরা নৌকা। আর এমনি তো আমাদের নৌকা ফুটা। হ্যাঁ শোনো ভাই শোনো, আমাদের নৌকায় একজন ছাড়া দুজন পার হয় পার না। হয় না। কিন্তু আর পার হতে গেলেও হ্যাঁ। কিন্তু আমরা পার করব না, এটা তো মাছ ধরার নৌকা। হ্যাঁ শোনো ভাই, যদি পার না করে দাও না, হ্যাঁ অনেক রাত হয়ে আসে, আমরা এখানে একা একা থাকতে পারবো বলো? হ্যাঁ তাই তো বলি, হ্যাঁ। আমাদের পার করে দাও, অনেক করি দেবো তোমাদের। হ্যাঁ রাত হয়ে গেছে, যেতে পারবা না। আম বাগানে অনেক কুড়িয়া রাখা আছে, যাও চল যাও। এখন কিন্তু বলছি বল। সত্যি বলেছিস, কুড়ি আছে অনেক। নৌকাটা নিয়ে এসো ভাই। না আমরা নৌকা নিয়ে যাবো না। শোনো বুড়িমা, কি? এমনি আমরা 3 দিন ধরে মাছ মারছি, কিন্তু মাছ পাচ্ছি না। আমাদের দুঃখের তবে সংসার। আমাদের অভাবের সংসার। হ্যাঁ এক বেলা খাটি 3 বেলা খায়। এই, এক বেলা খাটি 3 বেলা খায় না, 3 বেলা খাটি 1 বেলা খায়। হ্যাঁ 3 বেলা খাটি 1 বেলা খায়। আমাদের বাড়ি ঘর নাই। আচ্ছা। মালদাতে 3-4 তলা ফ্ল্যাট। হ্যাঁ বাড়ি ঘর নয়, মালদাতে 3-4 তলা ফ্ল্যাট। শোনো ভাই, মানে উল্টা হয়ে হ্যাঁ উল্টা হয়ে যাচ্ছে। আমাদের পার করে দিলে না, হ্যাঁ তোমরা অনেক মৎস্য পাবে। হ্যাঁ বাবা, পার করে দিলে মৎস্য পাবো। হ্যাঁ হ্যাঁ তাহলে এবার সবাইকে পার করবো। হ্যাঁ আর পার করে যদি মাছ পাওয়া পেয়ে যায়। যায় তো মাছ জাল দেবে কোন দরকার। হ্যাঁ। ঠিক আছে। এসো, হ্যাঁ নৌকাটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চল। দাদা, নৌকাটা ভিড়া হ্যাঁ ভিড়া। তুই নৌকা ভিড়াচ্ছি না গাইছি মাছি মাছি? এবার বলো তো তোমাদের নাম কি? হ্যাঁ তোমাদের নাম? আমরা দু ভাই। দু ভাই? হ্যাঁ আমরা দু ভাই কাকা ভাতিজা। এই, আমাদের নাম হচ্ছে ঝালু মালু। ও ঝালুমালু। হ্যাঁ। ঝালুমালু, নৌকা যখন তোমরা নিয়ে এসেছো, হ্যাঁ। এবার আমরা নৌকায় চেপে বসি, তাই হ্যাঁ, না? চাপো, চাপো, হ্যাঁ, চাপো 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 চাপো। পুড়ে গেল পুড়ে গেল পুড়ে গেল। না না কি হয়েছে? কি হলো? কি হলো তোমাদের? ঝালুমালু? ওকে মাকে পক 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 পক। এই, কে রে আই নুগে? আচ্ছা ঝালুমালু, বুড়িমা, তোমাদের নৌকা কি হয়েছে? আমাদের পুরে নৌকা- লাল হয়ে গেল, দেখতে আরে পাচ্ছ না? পুড়ে যায়নি, তাহলে তোমাদের নৌকা কাঠের ছিল তো, হ্যাঁ। সোনাতে পরিণত হয়েছে। হ্যাঁ বাবা, আমরা সোনার নৌকা নিব না। তাহলে আমাদের নৌকা যেমনি ছিল যেমনি করে দাও। এটা আবার কেমন কথা? যেমনি ছিল যেমনি না, হ্যাঁ। বল যেমন ছিল তেমনই করে দাও। না তেমন কেন নিব, যেমন ছিল যেমনই নিব। এটা আবার কেমন কথা বলছো? হ্যাঁ যেমন বলো। ছিল না তেমন নিব না, যেমন ছিল যেমনই নিব। ও করে ঠিক দাও। আছে। তোমাদের মনে আশা আমি করব পূর্ণ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তোমাদের নৌকা যেমন ছিল হ্যাঁ, যেমন। ঠিক হ্যাঁ যেমনই। হ্যাঁ এই যে দেখো, বাপরে কালকেই আমি 3 কিলো আলকাতরা মেরেছি। বাপ ঠিক আছে, এবার পার করো ঝালুমালু। হ্যাঁ এই, মালু এদিকে আয়। ঠিক আছে। ও তো বলে হ্যাপি নিউ ইয়ার। এই! শোন, হ্যাঁ হ্যাঁ। এদেরকে কিন্তু আমরা দেখ ঠকবো। দাদা, মাছ নদীতে নিয়ে যাবো। এটা বলছি যে আমাদেরকে পয়সা দিবে। হ্যাঁ। ঠিক আছে, যদি পয়সা না দেয় হ্যাঁ। আর মাছ নদীতে নিয়ে যাব
আর নদীতে নিয়ে যেতে যেতে টাকা চাইবো, আর যদি না দেয় তো ধাক্কা মেরে ফেল দেবো। ঠিক বলেছিস, ঠিক আছে চল। চলো তাহলে। হ্যাঁ চলো। কারণ বৃদ্ধা ব্রাহ্মণীকে ধাক্কা মেরে ফেলে দিলে কিনা কেস কানুন হবে না। মানে 3 কাল চলে গেছে। হ্যাঁ ঠিক আছে চল। ও দরিয়ার মাঝি রে মোহনে মজালি রে, এবার চলো পারে যা। দরিয়ার মাঝি রে মনে মজাইলি রে, এবার চলো পাহাড়ে যাই। দরিয়ার মাঝি রে মনে মজাইলি রে, এবার চলো পাহাড়ে যাই। দেখা যায় কি সুন্দর চম্পনা নগর। ও মাঝি বাবা 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 অতি সুন্দর। চূড়ারে শিমল গাছের বৈঠরে শত কয়রা ধরা মাঝি ও মাঝি চূড়ারে শিমল গাছের বৈঠরে শত কয়রা ধরা মাঝি আমি বলি মাঝি ভাই এবার চলো পারে যা। আমি বলি মাঝি ভাই এবার চলো পারে যা, কখনে বেলা বইয়া চাই রে মাঝি ভাই এবার চলো পারে যা। দরিয়ার মাঝি রে মনে মজাইলি রে, এবার চলো পারে যা। এবার চলো পারে যা, এবার চলো পারে যা। এবার আমরা নেমে যাই, তাই না? নেমে যাব মানে ওর দেখুন নদীতে নামবা? আর একটু এগিয়ে গেলেই তো হয়ে যাবে। কেন বুড়িমা মনে নাই? মনে নাই তোমরা যে আমাদেরকে পয়সা দিতে ও চেয়েছিলে? বুঝতে পেরেছি। দাও পয়সা দাও। শোনো দাও করি শোনো ঝালুমালু, চলো। তোমরা আমাদেরকে পার করবে, হ্যাঁ কিন্তু আমাদের কাছে তো কোনো করি নেই ভাই। করি না থাকলে ব্যবস্থা আছে আমাদের কাছে না রে। কি কি ব্যবস্থা? এবার শেষ কি শেষ? শেষ। কি হলো? হ্যাঁ এটা কে? এটা এটা হ্যাঁ এটা আমার বোন। আচ্ছা ঠিক আছে, বলছিলাম কি টাকা দাও। আমাদের কাছে হ্যাঁ কোনো পয়সা নেই, হ্যাঁ পয়সা না, আমরা দিতে পারবো না। এবার ধাক্কা মেরে নদীতে ফেলবো। শোনো শোনো, হ্যাঁ আমাদের- আচ্ছা বুড়িমা তুমি যে বলছিলে যে আমাদেরকে যদি পার করে তাহলে অনেক মাছ পাবে, হ্যাঁ বলেছি তো, কই মাছ কই? সারাদিন থেকে তোমরা মৎস্য মারছো, হ্যাঁ মৎস্য পেয়েছো, না পাইনি। এবার পাবে তোমরা। সারা দিন তো দূরের কথা, হ্যাঁ এখানে 7 দিন ধরে মাছ মারছি কিন্তু পাচ্ছি না। ও আমাদের অভাবের সংসার, আমরা তো না খাটতে গেলে তো আমাদের ভাতে পেট হবে না। ভাতে পেট না, পেটে ভাত। হ্যাঁ পেটে ভাত হবে না। শোনো ঝালুমালু, মাছ ধরতে গেলে তোমাদের মন্ত্র জপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ছোট থেকে বড় হয়ে গেলাম, এতদিন জাল ফেললাম, হ্যাঁ। কোনোদিন মন্ত্র বললাম না, আর আজকে বলে মন্ত্র বলতে হবে। হ্যাঁ গো, মন্ত্র বললে মাছ পাবো? হ্যাঁ মালু। আচ্ছা তাহলে এমন মন্ত্র শিখিয়ে দাও তো যাতে আমরা 2 ভাই বাড়ি চলে যাই এমনিতেই। হ্যাঁ? না না না,
ওটা হচ্ছে মাছ ধরা মন্ত্র। আচ্ছা ঠিক আছে, বলো কোন মন্ত্র? বলবে তো? হ্যাঁ। বলো জয় মা বিশ্বহরীর জয়। কি বললো রে? জয় মা বিশ্বহরীর জয়। কি বললো? কি বললো রে? বলছে বলছে যাই গে মা বিশ্বর বাড়ি যায়। বিশুয়ার বাড়ি? বিশুয়ার বাড়িতে কি আছে? আরে আমি ওই কথা বলিনি। তাহলে তোমার মুখে হচ্ছে না তাই না? বিশ্বর বাড়ি যাবো? না না, বললাম জয় মা বিশ্বহরীর জয়। আচ্ছা এর থেকে সহজ মন্ত্র আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো। বলো জয় মা মনসার জয়। এইবার বুঝতে পারলাম। কি বললো? এটা কিন্তু উচিত মন্ত্র বলেছে। কোন মন্ত্র? মানে যেটা আমাদের কাজে লাগে আর কি। কোনটা? বলছে জয় মা মাংস কষার জয়। আরে ওই কথা বলিনি। ভুল বলছি কেন? আচ্ছা খাসি না পোল্ট্রি? হ্যাঁ? আরে আমি ওই কথা বলিনি বাবা, হ্যাঁ? আমি বলেছি জয় মা মনসার জয়। থামো থামো, কি? এক ধার থেকে বলো তো, দাঁড়াও। হ্যাঁ, বলো জয়। আটা ধান চাল। ও ওই কথা নয়। ও খালি জয় থাকবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জয় মা। হ্যাঁ জয় আমায়। হ্যাঁ বলো জয় মা মনসার জয়। জয় মা। মনসার জয়। আচ্ছা ও বুঝতে পেরেছি। মাসি পিসি বাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি জয় পারছো মা। না? হ্যাঁ এবার বলো। হ্যাঁ সহজ মন্ত্র বলো। বলো জয় মা পদ্মাবতীর জয়। হ্যাঁ, এই তো বৃদ্ধা ব্রাহ্মণের ভাষা খুব খারাপ। কি বললো? বলছে জয় মা পোতা পতির জয়। পোতা পতি? আমাদের এখনো বিয়ে শাদী আরে তা হয়নি। নয়, হ্যাঁ, পোতা পতি কোথায় থেকে এটা পাবো? ভুল বলছো তোমরা। আরে বললাম যে জয় মা পদ্মাবতীর জয়। ও দাদা, কি রে? জয় মা পদ্মাবতী। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এবার ফেল। এবার বুঝতে পারলাম। লে ফেল মালু, জাল ফেল। জয় মা মনসা, জয় মা বিশ্বরী, জয় মা। জয় মা পদ্মাবতীর জয়। হ্যাঁ দে, দড়ি দে, দড়ি দে আমাকে। ভালো করে ধরিস। বাপরে যা মাছ পড়েছে ভাই, অনেক মাছ। দড়িতে বুঝতে পারছি। দাদা কি রে? এটা মনে হয় ঢেবুয়া মাছ। ঢেবুয়া? হ্যাঁ ঢেবুয়া মাছ মানে কি? কি? এটা হচ্ছে এই কি বলে না, আমেরিকান। আমেরিকান। আমেরিকা? হ্যাঁ, ওর ওর গলায় না হাত ভরে দিয়েছি আমি। ঠিক বলেছিস তো। আজ কাজ হয়ে গেছে। মাছ পেয়েছো? এই এই মালু, এই দেখ দেখ ওটা মাছ। কি হয়েছে? কি হলো? মা, দেখ তো দাদা, ঝালুমালু। দেখ তো মনে হয় আমরা মনে হয় উপরার ফেরে পড়ে গেছি। হ্যাঁ উপরার ফেরে? হ্যাঁ, কি আছে এটা? এ তো কুহা। কার কুয়া? হ্যাঁ, ওই দিনকার হেলুয়ার মা মরেছে। হেলওয়ার মা? হ্যাঁ, ওই জন্য কুহা দিয়েছে এটাতে। হ্যাঁ, আরে ওই কথা নয়, তাহলে এটা যেমন তেমন ঘট নয়, কি? এটা হচ্ছে স্বর্ণ ঘট। স্বর্ণ ঘট? হ্যাঁ, মেজে দেখো, মেজে দেখো, তারপরে দেখতো তো বুঝতে দেখতো পারবে। দেখতো দেখতো। ভালো করে ঘুষে দেখো। বাপরে চকচক করছে রে। হ্যাঁ, কিন্তু শোনো, এই ঘট বুড়িমা? নিয়ে- এই ঘট নিয়ে তোমাদের গৃহে যদি পুজো করো তাহলে তাহলে প্রতিদিন তোমাদের আর মৎস্য মারতে হবে না, তোমাদের ধনরত্নে পরিপূর্ণ হবে। তোমাদের তালপাতার ঘর রয়েছে, সেই তালপাতার কুড়ে ঘর হবে অট্টালিকা। কিন্তু বুড়িমা, কি? এটা কোন দেবীর ঘট? ও আর আমরা তো কোনোদিন শুনলাম না এই ঘটে পুজো করলে আমরা বড় লোক হব। শোনো ঝালুমালু, বলো। এই যে ঘট রয়েছে, হ্যাঁ। এই নতুন দেবী মর্তধামে আবির্ভাব হয়েছে। নতুন দেবী? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সেই দেবীর নাম মনসা। ও কিন্তু বুড়িমা, কি? যেই দেবীর নাম শুনলাম তাকে আমরা নয়নে দেখলাম না, হ্যাঁ, ও তাহলে আমরা তাই? কি করে বিশ্বাস করব? তাহলে এক কাজ করো বাবা, কি? হ্যাঁ, তোমরা দুইজনে নয়ন বন্ধ করো, আর ঘরটা রাখ। অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, আয় আয় রে ভালো, হ্যাঁ, লে নয়ন বন্ধ কর। হ্যাঁ, ঠিক আছে। বুড়িমা খুলবো নয়ন? দাদা, এবার হ্যাঁ, খুলো। খোলো। এই যে লম্বা লম্বা কি? মালু, ও, বুঝতে পারছি। মালু, এটা এটা বইয়ের ডান্ঠা ধরিয়ে দিয়েছে। বইয়ের ডান্ঠা?
তুই চোখ খুলে তো দেখ কোন পই আছে। কিন্তু ফ্রিজে ভরা ছিল তো ঠান্ডা কেনে? হ্যাঁ আরে চোখ খুলে দেখ না। ঝালুমালু, বাবু মা, মা জননী আমার। আমি সেই পদ্মাবতী, জয় মা, আমি সে মনসা, আমি সে মিশহরি। জয় মা মনসা। তোমাদের বলেছিলাম না পাড়া পার করলে তোমরা অনেক মৎস্য পাবে। কিন্তু মা গো, বলো। আমরা তো জানি না পুজোর প্রণালী। ঝালুমালু, ওই ঘটের পুজো করতে হবে তোমাদের অষ্টকচুর পা, দুধ, খই, কলা, বাতাসা, চিনি দিয়ে আচ্ছা, মন্ত্র জপ করতে হবে। ওম আস্তিকস্য মুনির মাতা ভগ্নি বাসুকিস্ততা জরুতিকারমণি পত্নী মনসা দেবী নমস্তুতে। ওই এই মন্ত্র উচ্চারিত করলে, এই মন্ত্র জপ করলে আমি তোমাদের তালপাতার করে ঘরে অধিষ্ঠান হব। ঝালুমালু, সত্যি মা? হ্যাঁ। বেশ মা, তাহলে বলো তো মা, আমরা তো পুজো করব, কিন্তু কেউ যদি আমাদের রাজ্যতে কেউ নিতে চাই ঘটবাড়ি, তাহলে কি আমরা দিতে পারি? ঝালুমালু, সত্যি বলেছ। যদি কেউ চাইতে আসে, হ্যাঁ, বইমুখ হয়ে ফিরিয়ে দিও না। তাহলে তার মস্তকে জয়ধ্বনি শঙ্খধ্বনি দিয়ে তুলে দেবে। আচ্ছা, সে নিয়ে যাবে তার কুটিরে। তার তো মনের আশা পূর্ণ হওয়া উচিত, তাই তার মস্তকে তুলে দেবে তোমরা। ঠিক আছে মা, চল মালু, চল। জয় জয় মা মনসার জয়। দিদি, বলো। নাগের ভোজন দূরে রেখেছিলাম আমি, হ্যাঁ বৃদ্ধা ব্রাহ্মণে পড়েছিলাম ধারণ। সত্যি। পারাপার হলাম আমি ঝালুমালুর নিকট হইতে। এবার যাব ওই চম্পকী ভুবনে। চলো। চম্পক ভুবনে গেলেই আমার পিতার ভক্ত চাঁদ সওদাগর আমায় দেবী বলে প্রতিষ্ঠান করলেই আমি পাবো স্বর্গের সিংহাসন। আমি হতে পারবো দেবী বলে প্রতিষ্ঠান। দেবীত্ব স্বীকৃতি আমার অর্জন করা হবে, আর দেবীত্ব স্বীকৃতি অর্জন করা হলেই আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। হ্যালো, কখন যে আমার স্বামী আসবে? ঘরে চাল নাই, ডাল নাই, কিছু নেই। গিন্নি, এই তো চলে এসেছে। এই গিন্নি, কি হয়েছে বলো? কই গো গিধনি? এই, আ? গিন্নি, না দাদার গিন্নি? হ্যাঁ ওটা তোর বৌদি। হ্যাঁ তো বলছি তো দাদার গিন্নি। হ্যাঁ, এসো। মাছ নিয়ে এসেছো? মাছ ঘরে চাল নাই, ডাল নাই, কিছু নেই। খুশিতে আমরা আজ খুশি। খুশি? হ্যাঁ। কি হয়েছে? আজ মাছে মাছ, মাছে মাছ? কই মাছ কই? দেখো ডালি ভর্তি মাছ। মা গো, এতগুলো মাছ! নিশ্চয়ই তোমরা চুরি করেছো। সুবর্ণের খয়রা মাছ। নিশ্চয়ই চুরি করেছো। এই, চুরি করেছো। এরকম মাছ তো তুমি কোনোদিনও ধরোনি। বুড়িমার সাথে দেখা হলো, হ্যাঁ। সেই বুড়িমা মন্ত্র বললো, জাল ফেললাম, মাছ হ্যাঁ। পেয়েছি। এই সেটা কি হয়? এটা সুবর্ণের ঘট, এই ঘটে আমরা পূজা করবো আজকে। পুজো? হ্যাঁ। আমরা কিছু খেতে পারছি না, এই ঘটের পুজো করবো? আরে এতটা মাছ পেয়েছি, যাও বাজারে বিক্রি করবা না, আজকে গ্রামে বিক্রি করবা। আমি গ্রামে যাব না, গ্রামের আগে অনেক টাকা পাবো, সবাই কেউ দেয়। হ্যাঁ। ওই জন্য বলছিলাম বৌদি তুমি গুরু দীক্ষা লাও। হ্যাঁ। তুমি তো গুরু দীক্ষা নিচ্ছ না। নিব নিব গুরু দীক্ষা না নিলে শিক্ষা হবে না। নিব যাও। নিব। বেশ, সবাই আমাকে মাছ বিক্রি করেছে, সবাই পয়সা দেবে। যাও। কেউ মাছ নেবে গো বৌদিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খয়রা। কেউ মাছ নেবে গো বৌদিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খয়রা। আরে মাছ নেবে গো, মাছ নেবে গো, আরে মাছ নেবে গো, মাছ নেবে গো, তোমরা মাছ নেবে গো বৌদিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খয়রা। আরে ওই পাড়ায় যাবো না, পাখিতে বাঁধব না। আরে ওই পাড়ায় যাবো না,
করেছে ছোট দেওরা, আমার নিষেধ করেছে ছোট দেওরা, কেউ মাছ নেবে আমার ভাগ্যের মাঝে বেরিয়েছে সুমন ময়রা। আরে পাড়ায় যাবে না, বাকিতে মাছ দেবো না। আরে হুজুর পাড়া যাবে না, বাকিতে মাছ দেবো না। নিষেধ করেছে ছোট দেওরা, আমার নিষেধ করেছে ছোট দেওরা, কেউ মাছ নেবে গো বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুমন ময়রা, কেউ মাছ নেবে গো বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুমন ময়রা। এই মারু, এই গিন্নি বলো। ওইদিকে ডাকছো না, দেখতো। ওইদিকে আরে চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মাগো চরণেতে মমনসা তুমি মাগো, মমনসা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু হবে, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মাগো চরণেতে মমনসা তুমি মাগো, মমনসা তুমি। জয় জয় মা মনসার জয়, জয় মা ভক্তবতীর জয়, জয় মা বিশ্বহরির জয়। আরে গঙ্গা জল তুলসী পাতায় পুজিব তোমারে, অতি যত্ন করে মাগো এনেছি তোমাকে। আরে গঙ্গা জল তুলসী পাতায় পুজিব তোমারে, তুমি মা মনসা, জগৎপতি তুমি রেখো চরণেতে মমনসা তুমি মা, মমনসা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মাগো চরণেতে মমনসা তুমি মা, মমনসা তুমি, মমনসা তুমি, মমনসা তুমি। জয় মা মমনসার জয়, জয় অষ্টনাথ নাগিনী জয়। ঝালমালো বলো মা। আমি এসেছি ঝালমালো। মাগো বলো জানি না আমাদের পুজোতে সন্তুষ্ট হয়েছে কিনা। কেন হব না? তোমাদের তাল পাতার করে ঘরে হ্যাঁ আমায় মা মা বলে সাড়া দিয়েছ, হ্যাঁ নিশ্চয় দিয়েছি মা। আর আমি তোমাদের ডাকে না এসে কি থাকতে পারি ঝালমালো? মাগো তাই তো তোমাদের পুজোয় আমি সন্তুষ্ট ঝালুমালু। মা দেখো দেখো তোমাদের এই তাল পাতার করে ঘর আজই হবে অট্টালিকা। মালু মালু রে,
আমরা মনে হয় না মুকেশ আম্বানির বাড়িতে চলে এসেছি। হ্যাঁ দেখতো এত বড় বাড়ি কোনোদিন দেখিনি। দেখিনি আমরা। বাবা দাদা এসি রুমটা কোনটা? এসি রুম? হ্যাঁ ঘরের ভিতরে সবকিছু আছে তো, পায়খানা বাথরুম সবকিছু আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে। হ্যাঁ ঘরের ভিতরেই থাকা তো। ঝালুমালু, বলো মা। আমি কথা দিয়েছিলাম তোমাদের যে মা বলে আমায় সারা দিলে অধিষ্ঠান হবে তোমাদের তালপাতার কুড়ে ঘরে। আমি এসেছি তোমাদের ডাকে, মাগো তোমাদের পুজোয় সন্তুষ্ট হয়ে বেশ। তোমাদের এই অট্টালিকা ধনরত্নে পরিপূর্ণ তোমাদের এই কোষা ঘরে, তাই তো আমি চলে যাচ্ছি ঝালুমালু। মাগো যখনই মা বলে ডাকবে হ্যাঁ নিশ্চয়ই আসবে মা। জয় জয় মা মনসা, জয়